বন্ধুরা, আমেরিকা থেকে ভারত অত্যাধুনিক ড্রোন কেনাকে নিয়ে কয়েকদিন ধরে ভারতের মিডিয়াগুলোতে একটি ফেক নিউজ ভীষণভাবে ভাইরাল হয়েছিল, যেটির উপর আমি আপনাদের জানিয়েছিলাম ভিডিও বানিয়ে যে খালিস্তানি জঙ্গি পান্নুর কারণে ভারতকে নাকি আমেরিকা ড্রোন দিতে একদমই রাজি নয়, যেটিকে তারা বাতিল করেছে। এরকম একটি খবর বেরিয়ে এসেছিল। যেটাই হোক, পরে জানতে পারা গেল এটা একটি ফেক প্রোপাগান্ডা। নিয়ে নিন, সেই খবর বেরিয়ে আসতে না আসতেই অবশেষে কনফার্ম খবর বেরিয়ে এসেছে যে ভারত কম করে $4 বিলিয়ন আমেরিকা থেকে ভারতে আসতে চলেছে 31টি ঘাতক ড্রোন। অবশেষে চূড়ান্ত সিলমোহরকে দিয়ে দিয়েছে মার্কিন কংগ্রেস। হ্যাঁ বন্ধুরা, কয়েক বিলিয়ন ডলার দিয়ে আমেরিকা থেকে 31টি MQ-9B ড্রোন কেনার চুক্তি করেছিল ভারত। সেই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল দিয়ে দিল এবার মার্কিন কংগ্রেস। এই নিয়ে আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির তরফ থেকে নোটিফিকেশনকে জারি করে দিয়েছে। আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির তরফ থেকে নোটিফিকেশন অনুযায়ী MQ-9B প্রিডেটর ড্রোন ছাড়াও আরও কিছু সামরিক সরঞ্জাম আমেরিকা থেকে কেনার আবেদন করেছিল ভারত। সব মিলিয়ে $3.99 বিলিয়ন সামরিক সরঞ্জাম কিনতে চেয়েছিল ভারত, মানে প্রায় ধরে নিন $4 বিলিয়ন। সব সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসের তরফ থেকে। তো এই দিকে আবার এই প্রিডেটর ড্রোনগুলি হাতে পেলে ভারতের সামরিক শক্তি আরও যে কয়েক গুণ বৃদ্ধি পাবে সেটা কিন্তু বলাই বাহুল্য। চীন সীমান্ত থেকে অতল সমুদ্রে আরও তীক্ষ্ণ নজরদারি চালাতে পারবে ভারত। প্রয়োজনে প্রাণহানির আশঙ্কা ছাড়াই শত্রুপক্ষকে জব্দ করতে পারবে ভারত। জানা গিয়েছে MQ-9B ড্রোন প্রস্তুতকারক জেনারেল অ্যাটমিক্স এই ছাড়পত্রের বিষয়ে অবগত করা হয়েছিল গতকালই। মার্কিন সংস্থা ভারত সরকারকে তা জানিয়ে দেয়, আর এই 24 ঘন্টার মধ্যে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন প্রশাসন। তারা বলে দিয়েছে ভারতের সাথে আমাদের ডিফেন্স কোঅপারেশন দিনে দিনে ভালো হচ্ছে, আর ভারত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভারতের সাথে এরকম বোকামো কাজ করে ভারতের সাথে আমরা কখনোই সম্পর্ক খারাপ করতে চাই না। আর আপনারা এইরকম টাইপের যে কোনো নিউজ এজেন্সির ফ্যাক্টকে ভেরিফাই না করে সেগুলোর উপর কখনো বিশ্বাস করবেন না। প্রসঙ্গত, গত বছর 31টি সশস্ত্র MQ-9B ড্রোন কেনার জন্য চুক্তি করেছিল ভারত ও আমেরিকা। এর মধ্যে প্রথম দফায় ভারত পাবে 10টি অত্যাধুনিক ড্রোন। তবে সেই ড্রোনগুলির সঙ্গে অস্ত্র কিন্তু আসবে না, যদিও এই ড্রোনগুলি অস্ত্র বহনে সক্ষম থাকবে। জানা গিয়েছে দ্বিতীয় দফায় থেকে ভারত সশস্ত্র ড্রোন পেতে শুরু করবে। এই ড্রোনগুলি হাতে পেলে ভারতের সামরিক শক্তি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আপনাদের মনে অনেকের প্রশ্ন ছিল, প্রায় $3 বিলিয়ন টাকা দিয়ে এতগুলো ড্রোন কেনার কি কোনো মানে আছে? তো বন্ধুরা দেখুন, বলে দিই, আমরা জানি এই ড্রোনগুলোর দাম আমেরিকার F-35 এর থেকেও প্রায় বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের এটাও বলে দিই, এই ড্রোনগুলো আজকের দিনে এতটা ক্যাপাবিলিটি আছে যে এই ড্রোনগুলোতে যে সমস্ত ফিচার্স আর যে সমস্ত উইপনগুলোকে ইনক্লুড করা আছে, একটি ড্রোন দিয়ে ভারত নিজের ইচ্ছে মতো সমস্ত মিশনকে কমপ্লিট করতে পারে। আশা করি এটা থেকে আপনারা বুঝতেই পারছেন বিশ্বের সেরা অ্যাটাক ড্রোন হিসাবে শিরোপাটা উপাধি পেয়েছে এই MQ-9 ড্রোন। যদিও হ্যাঁ, এটা ট্রাম্পের সরকারের সময় এর উইপন প্যাকেজ সহ এর দাম অনেক কম ছিল, কিন্তু বাইডেন সরকার এসে এর দাম অনেক বাড়িয়ে দিয়েছে। তবুও যেটাই হোক, দাম যেমন নিচ্ছে এর কাজ কিন্তু ততটাই ভালো। কিন্তু যদিও এই ভারত সরকার যতদিন ধরে এই ড্রোনের পেছনে পড়ে আছে, যতগুলো টাকা খরচ করছে, এটা মানতেই হবে ভারত আমেরিকাকে ছেড়ে যদি ইসরায়েল বা রাশিয়ার সাথে এই ড্রোন প্রজেক্টের উপর কাজ করতো, তাহলে হয়তো এতদিন এর থেকে অল্প খরচে আমাদের কাছে আমেরিকার থেকেও বেশি অ্যাডভান্স লেভেলের ড্রোন আমাদের সেনাবাহিনীতে যুক্ত হয়ে যেত। যেটাই হোক, দেরিতে হলেও অবশেষে ভারত ড্রোন তো পাচ্ছে। তবে আমেরিকার অস্ত্র নেওয়ার থেকে বেশি প্রবলেম এর শর্ত। জানি না ভারত এর ওপর কি কি শর্তকে চাপিয়েছে আর কোন কোন শর্তে নিচ্ছে। যদি থাকে তো ভালো, না থাকলে আরো ভালো। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত এতগুলো টাকা দিয়ে এই ড্রোনগুলোকে কেনার জন্য আপনারা কি খুশি না অখুশি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।